আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের শিখন অভিজ্ঞতা 5-এর সেশন 5 নিয়ে আলোচনা করব। চলো যাই শুরু করি। সেশন 5, নিজেদের তৈরি অ্যালগরিদমকে প্রবাহ চিত্রে রূপান্তর করি বা রূপান্তর মানে কি, আমরা যে একটা অ্যালগরিদম লিখেছিলাম না নিজেদের আমাদের তৈরি, সেই অ্যালগরিদমটাকে আমরা আজকে ফ্লোচার্ট বা প্রবাহ চিত্রে রূপান্তর করব। চলো যাই। আমরা এর আগে দেখেছি কিভাবে অ্যালগরিদম থেকে সহজেই প্রবাহ চিত্র তৈরি করা যায়। প্রবাহ চিত্রে অ্যালগরিদমের মতো এত বিস্তারিত নির্দেশনা লেখার প্রয়োজন হয় না। মানে প্রবাহ চিত্র বা ফ্লো চার্ট যেটা আমরা তৈরি করব সেটার ভিতরে, মানে অ্যালগরিদমের ভিতরে যেমন বিস্তারিত বলি সেরকম বিস্তারিত বলতে হয় না, ঠিক আছে। বরং আমরা যে বিভিন্ন প্রতীক ব্যবহার করছি তার মাধ্যমেই বোঝা যাচ্ছে কোন ধাপে কোন কাজ হচ্ছে। এবারে আমরা নিজেরা দলগতভাবে যে সমস্যা নির্ধারণ করেছিলাম সেই সমস্যা থেকে তৈরি করা অ্যালগরিদমকে প্রবাহ চিত্রে রূপান্তর করব, ঠিক আছে। আমাদের অ্যালগরিদম থেকে রূপান্তর করব। আমাদের তৈরি করা অ্যালগরিদমে নিশ্চয়ই বেশ কিছু ধাপ আছে, তাই না? কাজের সুবিধার্থে প্রথমে আমরা নির্ধারণ করে নিই কোন কোন ধাপে আমরা ইনপুট নিয়েছি বা আউটপুট দিয়েছি, কোন কোন ধাপে কী রকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে ও কোন কোন ধাপে শুধু সাধারণ তথ্য প্রসেস করা হয়েছে। এরপর সেই অনুযায়ী আমরা প্রবাহচিত্র আঁকবো। আমাদের সমস্যাটা ছিল কি, প্রবাহচিত্রের রোবট ব্যবহার করে রেস্তোরাঁর কাজে সাহায্য করা। চলো যাই। প্রথমত আমরা আগে আমাদের সেই অ্যালগরিদমটা দেখে আসি। এই যে আমাদের সেই অ্যালগরিদমটা, তাই না? সমস্যা, রোবট ব্যবহার করে রেস্তোরাঁর কাজে সাহায্য করা। অ্যালগরিদমটা কি ছিল? ধাপ 1। আমাদের কয়টা ধাপ? দেখো 7টা ধাপ। এখানে প্রথম ধাপে কি হয়েছে, প্রথমে কি রোবটটাকে চালু করতে হবে, বা তাই না? প্রথমে রোবট চালু করি। দ্বিতীয় ধাপে রোবটের ক্যামেরা দিয়ে চারপাশের অবস্থা দেখি। চারপাশের অবস্থা দেখছি, তাহলে কি দেখছি মানে কি ইনপুট নিচ্ছি না, বলো, ক্যামেরার মাধ্যমে। তাহলে কি এখানে কি ইনপুট সিম্বল হবে। আর ধাপ 3-এ গ্রাহককে স্বাগতম জানিয়ে অর্ডার নেওয়া, একটা সাধারণ কাজ, তাই না? আর চতুর্থ ধাপে কি হবে, যদি গ্রাহক অর্ডার দেয় তাহলে অর্ডার অনুযায়ী খাবারের তালিকা তৈরি করা। মানে যদি গ্রাহক অর্ডার দেয় তাহলে খাবার তালিকা তৈরি করা, মানে সিদ্ধান্ত নিচ্ছে, দেখছো। আর অর্ডার না দিলে কাজ শেষ করা, এটা কি আমাদের সিদ্ধান্ত প্রতীক হবে। আর এখানে কি হবে, গ্রাহকের টেবিলে খাবার পরিবেশন করা, এটা একটা সাধারণ কাজ। তারপরে গ্রাহককে তাদের অর্ডারের জন্য বিল প্রদান করা, কাজ শেষ। এটা হচ্ছে আমাদের অ্যালগরিদম লেখা ছিল। আমাদের অ্যালগরিদম অনুযায়ী আজকে আমরা ফ্লো চার্ট তৈরি করব। চলো যাই দেখে আসি। প্রথমে আমাদের কি ছিল বলতো, এখানে বলেছি কি বিভিন্ন ইনপুট ও আউটপুট। ইনপুট কি হবে, ক্যামেরা দিয়ে চারপাশের অবস্থান দেখা, ঠিক আছে, অবস্থা দেখা। আমরা অবস্থা দেখে ফেলেছি, তাই না? এই যে ইনপুট নিয়েছি, তার জন্য ইনপুটের সিম্বলটা কি একটু বাঁকানো, তাই না, আমরা জানি। আর তারপরে কি করেছি, গ্রাহককে আমাদের অর্ডার দিয়েছি কিনা সেটা সিদ্ধান্ত নিয়েছি। এই যে গ্রাহক কি অর্ডার দিয়েছে, মানে গ্রাহককে অর্ডার দিয়েছে, এটা আমাদের সিদ্ধান্ত প্রতীক, তাই না? আমরা এখানে সিদ্ধান্ত প্রতীক ইউজ করেছি। আর তারপরে বলেছে বিভিন্ন সাধারণ কাজ, মানে আমাদের ফ্লো চার্টে বিভিন্ন সাধারণ, মানে আমাদের অ্যালগরিদম বিভিন্ন সাধারণ কাজ হয়েছে। চলো যে দেখে আসি কি কি সাধারণ কাজ হয়েছে। আমরা কিন্তু এটা করে ফেলেছি, তাই না? আমরা এটা করে ফেলেছি, এই যে ইনপুট নিয়েছি, ইনপুট নেওয়া শেষ, গ্রাহককে স্বাগতম জানানো, এটা একটা সাধারণ কাজ। তারপরে হচ্ছে এই যে আমরা তো এটা সিদ্ধান্ত, এটাও করে ফেলেছি। গ্রাহককে টেবিলের খাবার পরিবেশন, এটাও একটা সাধারণ কাজ। এই যে অর্ডার বিল প্রদান করা, এটাও একটা সাধারণ কাজ। আমি সেই কারণে এই যে এখানে দুইটি, গ্রাহককে টেবিলের খাবারের পরিবেশন এবং বিল প্রদান করা, এই দুইটা দিয়েছি। তোমরা চাইলে আরও একটা অ্যাড করতে পারো, সে কোনটা বলো তো? তোমরা চাইলে এই যেটা, মানে গ্রাহককে স্বাগতম জানানো, এটা একটা সাধারণ কাজ। আমি বক্সে জায়গা নেই দেখে হচ্ছে আমি অ্যাড করিনি। তোমাদের যদি বক্সে জায়গা থাকে তোমরা অ্যাড করতে পারো, কোনো সমস্যা নেই। এখন বলেছে কি আমাদের প্রবাহ চিত্র, আমরা এখন হচ্ছে আমাদের যে প্রবাহ চিত্রটা সেটা আমরা দেখব। মানে আমাদের অ্যালগরিদম অনুযায়ী, আমাদের অ্যালগরিদমে প্রথমে কি করেছিলাম, রোবট চালু করতে হবে, তাই না? মানে শুরুর সিম্বলটা কি এরকম ছিল না, একটু কার্ভ জাতীয়, মানে একটু বাঁকা টাইপের, এটা দিয়েছি।
তারপরে আমাদের অ্যালগরিদমে কি ছিল, ক্যামেরা দিয়ে চারপাশের অবস্থা দেখা, সেই কারণে ইনপুট সিম্বল দিয়েছি, তাই না? তারপরে আমাদের অ্যালগরিদমে ছিল গ্রাহককে স্বাগতম জানানো। এই দেখো আমরা কি প্রসেস, এটাকে আমরা সাধারণ কাজ, সেই কারণে আমরা কি করেছি, একটা আয়তাকার শেপ নিয়েছি। আর তারপরে অ্যারো দিয়ে আবার বোঝাচ্ছি। তারপরে এখন চতুর্থ ধাপ, সিদ্ধান্ত নিচ্ছে গ্রাহক অর্ডার কি দিয়েছে। যদি উত্তর হয় হ্যাঁ অর্ডার দিয়ে থাকে, তাহলে কি করবে বলো তো? তাহলে এই দিকে যাবে, যাওয়ার পরে কি করবে, গ্রাহকের টেবিলে খাবার পরিবেশন করবে, তারপর বিল প্রদান করবে, তারপরে কাজ শেষ করবে। আর যদি গ্রাহকের অর্ডার না দেয় তাহলে আর এই দিকে ঢুকবে না, তখন ডাইরেক্ট কাজটা শেষ করে ফেলবে। এই হচ্ছে তোমাদের ফ্লো চার্ট। আশা করি তুমি বুঝে গেছো। এটা আমাদের কোন প্রবলেমের জন্য ফ্লো চার্ট ছিল বলো তো? মানে আমাদের হচ্ছে রেস্তোরাঁর কি বলতো, এই যে মানে রোবট ব্যবহার করে রেস্তোরাঁর কাজে সাহায্য করা। আমরা সেই অ্যালগরিদম লিখেছিলাম, এই যে সেই অ্যালগরিদমটা। এবং আমরা কি করেছিলাম বলো তো বন্ধুরা, আমরা এই অ্যালগরিদমটা যেমন লিখেছিলাম এবং এই অ্যালগরিদমটার জন্য যে ফ্লো চার্ট বা প্রবাহ চিত্র, সেটাও আমরা তোমাকে তৈরি করে দেখালাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী সেশনে আবারও দেখা হবে। ধন্যবাদ।